This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এরো ইন্ডিয়া এয়ার শোর প্রথম দিনেই আকাশে উড়ল দুই মহাশক্তিধরের অন্যতম সেরা শক্তি, মার্কিন বায়ুসেনার F-35 এবং রুশ বায়ুসেনার সুখোই 57 যুদ্ধবিমান। গত সোমবার বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটিতে প্রথম মহড়া শুরু করে সুখোই 57। আধ ঘন্টা পর আকাশে ওড়ে F-35। ডিসেম্বরে F-35 নিয়ে ভারতে আসার কথা বলেছিল মার্কিন বায়ুসেনা। জানুয়ারির মাঝামাঝি হঠাৎ তারা জানায় ইউএস এয়ারফোর্স এরো ইন্ডিয়ায় সামিল হবে, তবে F-35 আসবে না। 3 দিন আগে আচমকা মত বদল, সম্ভবত রাশিয়াকে আকাশ ছেড়ে দিতে চায়নি আমেরিকা, তাই F-35 নিয়েই ভারতে নামেন ইউএস এয়ারফোর্সের পাইলটরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে ভারত খুব তাড়াতাড়ি 114টা অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে গ্লোবাল টেন্ডার ডাকবে বলে আশাবাদী রাশিয়া এবং আমেরিকা। ডিলের অঙ্ক হতে পারে 2.5 লক্ষ কোটি টাকা। এই বিপুল বরাত বাগাতেই নিজেদের শক্তি দেখাতে বেঙ্গালুরুতে হাজির F-35 এবং সুখোই 57। ভারত যদি সত্যি বিদেশ থেকে যুদ্ধবিমান কেনার টেন্ডার ডাকে, তাহলে দৌড়ে কে এগিয়ে থাকবে, রুশ সুখোই না আমেরিকার F-35? ভারত আমেরিকায় তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করে বটে, কিন্তু আজ পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান কেনেনি। রাশিয়া তা জানে, আর তারা তাই প্রথম থেকেই সুখোই বিক্রির জন্য দরবার করে যাচ্ছে। এদিনও রুশ বায়ুসেনার দায়িত্বপ্রাপ্ত মিশন চিফ দাবি করলেন, সুখোই 57 যে কোনো যুদ্ধবিমানের তুলনায় এগিয়ে। আমরা ভারতকে 100% টেকনোলজি ট্রান্সফার করতেও তৈরি। আগামী 3 বছরের মধ্যে ভারতই সুখোই 57-এর উৎপাদন শুরু করতে পারে। রুশ বায়ুসেনা কর্তার দাবি, ভারত দীর্ঘদিন ধরেই সুখোই সিরিজের বিমান ব্যবহার করছে, তাই সুখোইয়ের অত্যাধুনিক ভার্সনই ভারতের কাছে বেস্ট চয়েস হতে পারে। TV9-এর প্রতিনিধিরা বেঙ্গালুরুতে হাজির বায়ুসেনা কর্তাদের সঙ্গে কথা বলেছেন। বেশিরভাগেরই বক্তব্য, F-35 কার্যকারিতায় এগিয়ে, পরীক্ষিত এবং যে কোনো পরিস্থিতিতে আকাশ যুদ্ধে উপযোগী। তবে F-35-এ অস্ত্রশস্ত্র যোগ করার কাজটা বেশ কঠিন ও জটিল, আর ওই অস্ত্রশস্ত্র ও মিসাইল ছাড়া F-35 তেমন কোনো কেরামতি দেখাতে পারবে না। তাছাড়া এর দামও অনেক বেশি, তাই সব মিলিয়ে ভারতের পক্ষে সুখোই 57ই হয়তো সুবিধাজনক হবে। তবে রুশ যুদ্ধবিমানেরও সবটা ইতিবাচক নয়। ইউক্রেন যুদ্ধে এর স্টেলথ প্রযুক্তি তেমন একটা কামাল করতে পারেনি। একই সঙ্গে বোমা ফেলা, মিসাইল হামলা, শত্রুর বিমানকে ফাঁকি দেওয়া কিংবা মুখোমুখি সংঘর্ষ, রেডার এরিয়া হামলা সবকিছু সমান তালে করার মতো দক্ষতাও সুখোই 57-এর আছে কিনা সন্দেহ। প্রতিরক্ষা মন্ত্রক তাহলে কোন যুদ্ধবিমান বেছে নেবে? রাফালের পরে আবার কবে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত হতে পারে? মন্ত্রকের কর্তারা এসব প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। তারা বলছেন, এরো ইন্ডিয়া স্রেফ একটা ডিফেন্স এয়ার শো, এটা স্রেফ প্রতিরক্ষা প্রযুক্তি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম। TV9 বাংলা ডিজিটাল।